বিকেল হলেই কম বেশি সবারই ইচ্ছে করে যে একটু ভাজা পোড়া খাই। বাজারের সব খাবার তো সবসময় হাতের নাগালে থাকে না। তার মধ্যে যদি ঘরে থাকে ছোট্ট বাবু, তাহলে তো বাহিরের খাবার আনাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তাই অল্প কিছু উপকরণ দিয়ে যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার বিকেলের নাস্তা, তাহলে মন্দ কিসে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি রূপুস কুকিং ডায়েরি থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ছোট বড় সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে চলেন ভিডিওটি দেখা যাক। আমি এই মজাদার নাস্তাটি বানানোর জন্য নিয়েছি দুটো বড় সাইজের আলু। এই আলু দুটোকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখন এই আলু দুটোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আমি একটি মেশিনের সাহায্য গ্রাইন্ড করে নিয়েছি। এখন এই যে এই পর্যায়ে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আমি ময়দাই ইউজ করেছিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, আমি এই পর্যায়ে নিয়ে এসেছি। হাত দিয়ে মিশিয়ে নিয়ে এরকম শেপ দিয়ে নিব সবগুলোকে। এই তো আমি সবগুলো এরকম শেপ দিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে সবগুলো বড়া এইভাবে তেলের ভিতরে দিয়ে দিব। আমি চুলার জালটা একদম লো মিডিয়ামে রেখেছিলাম। বেশি কড়া জাল দিলে বড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেতে মজা লাগবে না, ভিতরে একদমই হবে না। এক পাশ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে উল্টিয়ে দিলাম। সবগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, একদমই ভেঙে যাবে। তো আমি অপেক্ষা করব যতক্ষণ না অপর পাশ না হয়। বারবার নাড়াচাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আমার এই কালারটা যখন এরকম চলে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। একদম পুড়ে ফেললেও কিন্তু খেতে মজা লাগবে না একদমই। এই তো আমার ভাজা শেষ। দেখেন, সস দিয়েও খেতে পারেন চাইলে। ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।